যাওয়ার পরে রাতের বেলা, তখন রাতুল ভাই আপনাকে বলে রাখা ভালো, তখন ওই আমাদের এলাকায় বিদ্যুৎ নতুন মাত্র আসছে, কারেন্ট। আচ্ছা। আর তখন ছিল শুধু সাদা কালো টিভি, কালার টিভি তেমন ছিল না গ্রামে। আচ্ছা। তো তখন সেই সময়ে ওই যে ভিসিবির ফিতা সিস্টেম ছিল, আগুনের মধ্যে টিভি বাইর করে দরজার সামনে সবাই বসে গ্রামের মধ্যে আগুনেতে ওনারা টিভি দেখতেছিল। তখন আমাকে যে বলল যে ভাই রাত তখন আনুমানিক 9টা থেকে 9:30 হবে হয়তোবা, এমন তো অবস্থায় বিদ্যুৎ চলে যায়। তো বিদ্যুৎ যখন চলে যায়, সবাই বিদ্যুতের জন্য অপেক্ষামান ওখানে বসে আছে। তো বিদ্যুতের জন্য অপেক্ষামান বসে আছে ওখানে, থাকতে থাকতে আধা ঘন্টা পর বিদ্যুৎ আবার চলে আসলো। চলে আসার পরে ও দেখতেছে ভাই ওই যে দুপুরে যে আমপাড়ার যে মেয়েটা, ওই মেয়েটাই ও ডান সাইডে দাঁড়ায় আছে, 2-3 হাত ফাঁকে। আচ্ছা। বিদ্যুৎ আসার পরে ও চিন্তা করতেছে, কি রে, আমি তো এই মেয়েটা কি দুপুরের দিকে আম দিছি, রাতে আবার দেখি আমার বাড়িতে, কিন্তু একে তো আমি আমাদের এলাকার মেয়ে বলে মনে হইতেছে না, আশেপাশের না। ও চিন্তা করতেছে যে এ আবার রাতের কই থেকে আসলো, সেই মেয়ে ওই দুপুরে যে কাপড় পরা দেখছে সেম ওই কাপড় পরাই মেয়েটা। তো এখন ও চিন্তা করছে যে হয়তো বা টিভি দেখার জন্য আসছে। তো ও একটু মেয়েটার দিকে সামনে একটু আগায় গেছে। তো ও যখন একটু করে আগায়, মেয়েটা একটু করে পিছায়। আচ্ছা। এইরকম করতে করতে মেয়েটা 10 থেকে 12 ফিট সামনে চলে গেছে সাইডে। যা করছে কি, ওখানে একটা আম গাছ ছিল, আম গাছের ডালপালাগুলো নিচে নেয়, এই ডালপালাগুলো সব উপরে। এখন ভাই আপনি হয়তো দেখবেন, আমার বন্ধু আমাকে যা বলল যে ভাই মেয়েটা গাছের কাছে যখন গেল, মেয়েটার করলাম কি, আমি আমার ডান হাতটা দিয়ে মেয়েটার হাতটা টেনে ধরলাম, হাতে ধরলাম। হাতে ধরার পরে আমার মনে হইল যে আইসক্রিমে হাত দিয়ে মুড় দিয়ে ধরলে যেরকম ঠান্ডা লাগে, সেরকম ঠান্ডা লাগলো আমাকে মেয়েটা। আমি চিন্তা করলাম, কি রে, আশ্চর্য ব্যাপার, এ তো মানুষের শরীরে তো ঠান্ডা হবে কি করে, এটা আবার কেমন কথা, এটা একদম ভয়ের মধ্যে পড়ে গেল যে এটা তো কোনো সময় হতে পারে না। এবং শুধু তাই না, আর একটা জিনিস লক্ষ্য করছে যে মেয়েটা কারেন্টের একটু আলো আছে সাইডে, যে আপনারা দেখবেন হয়তো বা ভাই ওই যে মাছ আছে না, বড় মাছের গায়ে আষ্টে, যেটা আমরা বলি আইস বা আষ্টে, ওই মেয়েটার গায়ে ওই রকম আষ্টের মতন। এবং মুখের দিকে চায় দেখছে যে দিনের বেলা যে মুখটা সুন্দর ছিল, কিন্তু আম গাছের গোড়ায় যাওয়ার পরে মুখটা একদম সেই রকম হয়ে গেছে, ভয়ানক অবস্থা। ও তো দেখে একদম বলে যে ভাই আমি একদম হাত পা ঠান্ডা হয়ে গেছে, আমি একদম অবাক হয়ে গেছি যে কি রে, এই আমি কি দেখলাম। তখন ও চিন্তা করার সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিয়ে দেখতেছে যে মেয়েটা আমরা আগে দেখছি, এখন হয়তো বা নাই। ওই যে নদীর উপরে দেখবেন ভাইয়া, নদীর উপরে দিয়ে আমরা যে বাঁশের সাঁকো আলাদা, কিন্তু আর কিন্তু আলাদা, অর্থাৎ বাঁশ দেওয়া থাকে, এক হাত দিয়ে বাঁশ ধরি, 2 হাত দিয়ে, আর বাঁশের উপর দিয়ে আমরা পার হয়ে যাই, হেঁটে হেঁটে যাই, যে হাত দিয়ে ধরার জন্য একটা রেলিং সিস্টেম আছে, আর আমরা হেঁটে হেঁটে যাই। এখন ওই মেয়েটা ঠিক ওই স্টাইলে গাছে উঠতেছে, একদম হেঁটে হেঁটে যাচ্ছে, সবকিছু ছাড়া। এখন ওই মেয়েটা হেঁটে হেঁটে যাচ্ছে। এখন এই চিন্তা করতেছে, হাত দিয়ে কিছু ধরতেছে না, কিছু করতেছে না, এই গাছে উঠতেছে কেমন করে, একদম হেঁটে হেঁটে যাচ্ছে, একদম সেই রকম হেঁটে হেঁটে যাচ্ছে, উঠতেছে গাছে। তো এখন গাছে উঠতেছে, এখন নিচে থেকে শুধু অবাকভাবে তাকায় দেখতেছে। এখন চিন্তা করতেছে, আমরা তো গাছে উঠতে গেলে মই ব্যবহার করি, ওখানে সিঁড়ি ব্যবহার করি বা বাঁশ ব্যবহার করি, এরকম করে উঠি, কিন্তু এই সরাসরি কেমন করে উঠতেছে। আচ্ছা। ও শুধু ভাই ওখানে দেখে, ও যেটা বললো যে ওখানে দেখে শুধু অবাক দৃষ্টিতে শুধু তাকাই আছে, মানে ইয়ার মতন হয়, একদম মানে ফ্রিজ হয়ে গেছে, একদম ফ্রিজ হয়ে গেছে। এখন চিন্তা করতেছে, এ কি করে সম্ভব, এটা তো কখনো সম্ভব হতে পারে না, এভাবে মানুষ কিভাবে গাছে উঠবে।
ওইখানে দাঁড়ায় আছে। তখন ওর চাচাতো ভাই যায় বলতেছে, কি ভাই আপনি এখানে এভাবে দাঁড়ায় আছেন? ও কোনো কথা বলতেছে না। তা গা ধরে ঝাঁকি দেওয়ার পরে ও বলতেছে যে ভাই কি হয়েছে ভাই? বলে আপনি এখানে দাঁড়ায় কেন? বল আমি এখানে দাঁড়ায়, আমি তো চেয়ারে বসেছিলাম ভাই, এখানে কেমন করে এসলাম আমি? বল ঠিক আছে আপনি তাহলে চেয়ারে বসেন, এখানে আসছেন কেমন করে? তখন ও যায় চেয়ারে বসে। বসার পরে কিছুক্ষণ পর দেখে। এখন দেখার পরে ও এখন চিন্তা করতেছে যে আমি কি দেখলাম। মানে টিভি দেখা বাদ দিয়ে ও শুধু চিন্তা করতেছে আমি এটা কি দেখলাম। আচ্ছা আচ্ছা। মানে এর মাথার মধ্যে শুধু এইটাই কাজ করতেছে যে এটা কি করে সম্ভব হতে পারে। তো কিছুক্ষণ পরে ওইখান থেকে ও উঠছে। ওঠার পরে বাসায় আসছে। বাসায় আসার পরে আগে আমরা দেখছি ভাই বাড়িতে ঘর আলাদা ছিল, আর এটা আমরা খাঙ্গা ঘর বলি। জি। মেহমান আসলে বা বাইরের ঘরে তারা রেস্ট ওখানে- করার জন্য জি, বাইরের ঘর, খাঙ্গা ঘর আপনি হয়তো অবশ্যই জি। জানেন হয়তো বা। জি। তো ওই খাঙ্গা ঘরে ও যা বসছে। ওইখানে আবার বিদ্যুতের লাইনে তার নিয়ে যাওয়া সম্ভব হয়নি। ওই হারকিন আছে না, হারকিন ছিল, হারকিনটা একটু কমায় দেওয়া ছিল, ওই হারকিনটা একটু বাড়ায় দিচ্ছে। আচ্ছা। তো বাড়া দিয়ে দেখে যে সাইডে ওর কে জানি শুয়ে আছে। তা সাইডে শুয়ে আছে। ও এখন চিন্তা করছে যে হয়তো বা কোনো চাচাতো বোনটন বা কেউ শুয়ে আছে। আচ্ছা। ও পিছনের দিকে ওই যে পায়জামায় দেখে বুঝতে পারছে যে মেয়ে মানুষ হবে, কেউ শুয়ে আছে, আমার চাচাতো বোন বা কেউ। তো ও এখন বলতেছে যে কে শুয়ে আছো এখানে, আমার বেডে তুমি শুয়েছো কেন? এখান থেকে তুমি একটু উঠে যাও, আমি এখানে শোবো। তো কিছু বলে না, নড়াচড়া করে না, চুপচাপ করে থাকে আচ্ছা, ওখানে আচ্ছা। শুয়ে থাকে। তো এ এখন বলতেছে এই কি ব্যাপার, তুমি ওঠো না কেন, আমি শোবো না। কিন্তু ওনার দিক থেকে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না না, এখন পর্যন্ত। ওখান থেকে কোনো উত্তর পাওয়া যাইতেছে না। আচ্ছা আচ্ছা। উনি শুয়ে আছে অন্য মুখ হয়ে, কিন্তু ওই যে গায়ের মধ্যে একটু রন্না একটু ঢাকে দিয়ে আছে। তো একটু অন্যটা ধরে টান দিচ্ছে, কি রে আমি ডাকি ওঠে না কেন আবার? তো এখন ভাই যখন অন্যটা ধরে টান দিছে তখন দেখে যে ওই মেয়েটার চুলগুলা একদম পায়ের নিচে ঘোটার একটু উপরে এত দূর পর্যন্ত লম্বা। এ এখন চিন্তা করতেছে এত বড় চুল, আমার চাচাতো বোন বা আমাদের বাড়িতে যারা আত্মীয় আসছে, এত বড় চুল তো লম্বা কোনো আমাদের এখানে কারো নাই। জি। এটা কে? এটা তো আমাদের বাড়ির কেউ হইতে পারে না। ও একদম আবার সেই সন্ধ্যাবেলার যে ভয়ে 9টা-10টার দিকে যে ভয়টা পাইছে, ওই রকম ভয়ে ও একদম জড়সড় হয়ে গেছে আবার। আচ্ছা আচ্ছা। যে ঘটনা কি, আবার এটা কে আবার? তখন ওর মাথার মধ্যে একটা বুদ্ধি আসছে, কে জানি ওর সঙ্গে গল্প করছিল যে জেন বা পরি বা ভৌতিক যে ঘটনাগুলো ঘটে, এই ধরনের কোনো মেয়ে কেউ পাইলে পরে তাদের যদি মাথার চুল হাত দিয়ে পেঁচানো ধরা যায় তাহলে তারা নাকি যাইতে পারে না। আচ্ছা আচ্ছা। মানে এর মাথার মধ্যে এই কথাটা স্মরণ আসছে এর। তা রাতুল ভাই যেমন কথা তেমন কাজ। ও এখন চুল ধরবে। তো চুল যখন ধরতে যাবে তো চিন্তা করছে যে চুলটা ধরার আগে আমি একটু চুলটা হাতের মধ্যে পেঁচাই নেই, ভালো করে পেঁচায় ধরবো, তাহলে যাইতে পারবে না। জি। কারণ এদেরকে ধরতে পারলে তাহলে কোনো কাজে লাগবে। ও শুনছে যে বশবর্তী হলে পর ওদের নাকি কথা শুনে, সব কিছু যে করে তার কথাবার্তা শুনে, ওর চিন্তাধারা এইটা। জি। এখন ও যখন চুল পেঁচায় ধরতে যাবে তখন মেয়েটা উইটে বসছে এবং ওর সামনে দাঁড়াইছে। যখন দাঁড়াইছে, দাঁড়ানোর পরে চুল ধরা তো দূরের কথা, ও যখন ওর মুখের অভয় আকৃতি দেখছে, আচ্ছা। দেখার পরে পরে সাথে সাথে ওখানে উপর হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে মাটিতে। আচ্ছা আচ্ছা। এবং পড়ে যাওয়ার পরে কি হয়েছে ও আর কিছু বলতে পারে না। তা তখন ওর মা ঘরের মধ্যে আসছে, আসে ডাকতেছে, বাবা বাবা কই তুমি উঠবে না? রাত্রে তো ভাত খাওয়া দেয়, অনেক রাত হয়ে গেছে, ওটা তুমি ভাত খাও। এসে দেখে যে ও মাঝেতে ঘরের মেঝেতে পড়ে আছে খাঙ্গা করে। আচ্ছা। তো এখন ওর মা দেখে পড়ে আছে, তখন চিল্লাচিল্লি, বাড়ির লোকজন সবাই আসছে, কি ব্যাপার কি হয়েছে? তখন ওর মাথায় পানি টেনি ঢালাঢালি করছে, এইটা কইরা হুশ হয়েছে, হয়ে বলছে বাবা কি হয়েছে, কিন্তু ও কোনো কথা বলে না, ও তখনও ছেলেছেলের মতন। আচ্ছা। তো পরে রাত চলে গেছে, সকালবেলা উঠছে, ওঠার পরে
ওইখানকার ফকির বলেন বা কবিরাজ ভালো চায় ওঝা একজনকে ডাক দিচ্ছে, ডাক দিয়ে বলছে যে আমার ছেলে কালকে রাত্রে এই ঘটনা হয়েছে, ও তো কথাবার্তা কিছু বলে না, বোকার মতন হয়ে গেছে, অবাক মানে একদম বাকবিহীন হয়ে গেছে, কথাবার্তা বলতে পারে না, আসেন তো একটু। তো ওঝা আসছে, আসার পর একটু ঝাড়ফুঁকটুক করছে, করার পরে দোয়া তাবজে কিছু গালাই দিছে, দেওয়ার পরে একটু কথাবার্তা বলছে। তখন বলছে, বাবা তোমার সাথে কি ঘটনা হয়েছে, তুমি একটু এটা আমাকে বলো। আচ্ছা। তখন ওর ঘটনাগুলো সব খুলে ফকির বা ওজাকে বলে। বলার পরে সরিষার তেল দিয়ে ওর কানে তেল ধরছে। আচ্ছা। তেল ধরার পরে এখন ও বলতেছে ওর ঘটনা, আমি পড়ি, আমি এর সাথে অনেকদিন যাবৎ থাকি, আচ্ছা আচ্ছা। এ আমাকে দেখতে পারে না, কিন্তু আমি এর সঙ্গে সবসময় থাকি, আচ্ছা। এর খাঁকা করে, কিন্তু এ আমাকে দেখতে পারে না, আমি একে সবসময় নজরে রাখি। কিন্তু সেই দিন এর সাথে আমি দেখা করছি আমপাড়ার ওইখানে, এবং টিভি দেখার সময় যেখানে আগে ছিল ওইখানে, এবং বিছানায়, এর সবই ঠিক ছিল, কিন্তু সে রাত্রে ও আমার সাথে একটা খারাপ মন্তব্য করছিল। আচ্ছা। ও আমার চুল পেঁচায় ধরতে চাইছিল, আমি তো ওর সঙ্গে আছি। আচ্ছা, মানে এই কথাটা, মানে এখানে একটা রহস্যময় কথা দেখেন, উনি যে ওনার চুলের মুঠিটা ধরবেন, এটা কিন্তু উনি মনে মনে ভেবেছেন, মনে মনে ভেবেছেন, কিন্তু সে কিভাবে শুনতে পারলো? আচ্ছা, জিন জি। বা পরী এরা কিন্তু মানুষে কি করবে, কোথায় যাবে, কি করবে, অদৃশ্য বিষয়ে কিছু কিছু কথা কিন্তু এরা কিন্তু বলতে পারে। হ্যাঁ, এরা কিন্তু মনের খবর জানে। জি। যদি নাই জানতো, দেখবেন যে শুধু জেন দেখবে বা পরী দেখবে, আমি কথা বলতেছি ওর সঙ্গে, ও কথা বলতেছে আমার সঙ্গে, আপনি শুধু দেখতেছেন, আমি মুখ নাড়তেছি, কথা বলতেছি, কিন্তু কার সাথে কথা বলতেছি তার কথা আপনি শুনতে পারবেন না, শুধু আমার কথাই শুনতে পারবেন, তাকে দেখা যাবে না। কিন্তু যার সঙ্গে দেখা দেবে ওকে খালি সেই খালি শুধু দেখতে পারবে। জি। কিন্তু এর যে মন্তব্য করছে, এই যে চুল পেঁচায় ধরবে, এটাও বুঝতে পারছে যে আমার সাথে কিছু একটা ঘটনা ঘটাবে। এই জন্য একে আমি ওখানে আমার অভয় যে চেহারাটা, এটা আমি ওকে দেখাইছি, জি। এই জন্য ও অজ্ঞান হয়ে গেছে। আমি ওকে ছাড়বো না, আমি ওকে ভালোবাসি, দেখতে খুবই সুন্দর, হ্যান্ডসাম, আপনার মতন ফর্সা, এরকম খুব সুন্দর দেখতে। তো এখন ফকির বলতেছেন, না, মানুষের সাথে কোনোদিন জেন বা পরিজাতির বিয়ে বা কোনো সম্পর্ক হইতে পারে না, এটা হবে না, এটা মেনে নেওয়া যায় না। বলতেছে, না, আমি তাহলে ওকে ছেড়বো না, ওর সঙ্গে আমি থাকবো, আপনি যাই কিছু করেন না কেন। তখন করে কি ভাই, হয়তো বা যাদের ভূত ধরে ধরে, আপনি দেখবেন ওদেরকে ওই যে সেওয়ার মধ্যে কঞ্চে দিয়ে মারে, তারপরে ডাং দেয়, ছায়ার মধ্যে একটু তেল পড়া ছিটে দিলে দেখবেন যে চিল্লি করে, ঝাঁটা দিয়ে, হ্যাঁ, ঝাঁটা দিয়ে, বারুন দিয়ে ইয়ে করে, আপনি দেখবেন চিল্লি করে, এটা কিন্তু করে। তো ফকির ওইটা করার পরে বলতেছে, ঠিক আছে, আমি যাব, আমাকে একটা স্থান দিতে হবে। কোথায়? যে ওখানে একটা পাথর আছে, যে পাথরের মধ্যে বিশাল বড় একটা বট গাছ আছে, যে বট গাছে আমি ওখানে থাকবো, ওখানে থাকার ব্যবস্থা করে দেবে। যে ঠিক আছে, থাকার ব্যবস্থা করে দেওয়া লাগবে কেন, তুমি ওখানে যাও। তা বলতেছে, ঠিক আছে, তুমি যখন যাওয়ার আগে আমার একটা সত্য আছে। ফকির বলতেছে, তুমি যে চলে যাবা, আচ্ছা, তার একটা প্রমাণ তোমাকে দেখাইতে হবে। তো বলতেছে, এই ফকির, বল, তুই আমার কাছে কি প্রমাণ দেখতে চাস আমি যে যাব? বলতেছে যে আমরা যে আগুনেতে বসে আছি, এই আগুনের মধ্যে একটা বিশাল বড় একটা আমের গাছ আছে, তুই যাওয়ার সময় ওই আমের গাছের যে একটা ডাল আছে, উপরের ডাল, তুই যখন যাবি ওই ডালটা ভেঙে মাটিতে ফেলায় দিবি। আচ্ছা আচ্ছা। ফেলায় দিয়ে তুই যখন চলে যাবি, তাহলে আমরা বুঝতে পারবো যে তুই চলে গেছিস, এটা তোর প্রমাণ। তখন করে কি, ফকিরের কথা মতো ও যখন চলে যায়, যাওয়ার সময় ওই ডালটা ভেঙে তখন চলে যায়। আর যাকে জেন বা ভূতে যাকে ধরে, আমরা ভূত বলি, আসলে ভূত বলতে কিছু নেই এখানে, শুধু জেন আর পরি এটাই শুধু হয়। তা আসলে খারাপ যেগুলো, এগুলো আর কি আসলে আমরা ভূত বলি, খারাপ কিছু আছে, ওদের মধ্যে ভালো কিছু আছে। তো ডালটা ভেঙে দিয়ে চলে যায়, যাওয়ার পরে যাকে ধরছিল সে ওখানে আসলে অজ্ঞান হয়ে পড়ে যায়। আচ্ছা আচ্ছা। অজ্ঞান হয়ে পড়ে যায়, তারপরে ভালোভাবে জীবনযাপন করে, বাচ্চা বিয়ে শাদী করে, বাচ্চা কাচ্চা হয়। তারাতুল ভাই এখানেই আর কি আমার বন্ধুর কাছ থেকে আমার এই ভূতের গল্প, ভৌতিক বিষয়ে গল্প আমার এখানেই ছিল। তো বাবু ভাই, অনেক অনেক ধন্যবাদ। আপনার ঘটনা বলার ধরন, এক্সপ্রেশন চমৎকার, এবং অতিথিরাও অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করছেন, যে আপনার প্রশংসা করছেন, অনেক ভালো লেগেছে। মেন কথা হচ্ছে ঘটনাটা ইউনিক ছিল।
এবং চমৎকারভাবে উনি উপস্থাপন করেছেন। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার এত দূর থেকে এসেছেন এবং আসলে আপনার সাথে ঘটে যাওয়া এর আগের বিষয়টির জন্য আমরা আবারও সরি আপনার কাছে। তো যাই হোক, আমরা আবারও সুযোগ হলে আপনার থেকে ঘটনা শুনবো।